ওই যে উপরে থাকেন ভাই তাড়াতাড়ি। প্রায় 1 ঘন্টার মতো সাঙ্গু নদী দিয়ে যাই ভাই। আল্লাহ সামনে যান তাড়াতাড়ি। পেদারি না খাইতে চাইলে ওরা উপরে উঠবে, সামনে যান। সামনে যান তাড়াতাড়ি। পেদারি না খাইতে চাইলে ওরা উপরে উঠবে, সামনে যান। বাইরে ভাই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হলো আলহামদুলিল্লাহ, সবাই খুব মজা করে খাইছি। খাওয়া দাওয়া শেষ, এখন নাফাকুম থেকে আমাদের বিদায়ের পালা। বাকি সবাই আছে, টিম মেম্বাররা সামনেও আছে কিছু, আর পিছনে আমাদের নাইম ভাই আছে, মুশফিক ভাই আছে। এখন আমরা এখান থেকে রেমাক্রি ফলসের দিকে যাচ্ছি। আর বিবিসি রাজে, আচ্ছা রেমাক্রি ফলস আগে যাব, ওখান থেকে তারপরে সাঙ্গু নদী হয়ে ওখান থেকে আমরা থানচি, তারপর আলীকদম থেকে আবার বাস ধরতে হবে। বাস ধরে সেখান থেকে চকরিয়া থেকে আমরা ঢাকার গাড়ি ধরবো। সো এখনও অনেকটা পথ আমাদেরকে যেতে হবে, হাঁটতে হবে এবং বোটে উঠতে হবে। তো সব কিছু মিলাই এখনও বেশ খানিকটা পথ আমাদের সামনে যাওয়া লাগবে। আমরা সন্ধ্যা নাগাদ হয়তো ঢাকার গাড়ি ধরতে পারবো, চকরিয়া থেকে আশা করা যাচ্ছে। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক ছিল এবং মোটামুটি আমাদের সাথে যারা টিম মেম্বার ছিল সবাই খুব ভালোভাবে, খুব স্ট্রংলি, সুন্দরভাবে করছে আলহামদুলিল্লাহ। সো ঢাকায় ফিরে যাওয়ার আগ পর্যন্ত সবাই সুস্থভাবে ফিরতে পারবে, সেটাই আশা করতেছি আর কি। আর যারা নাফাকুমে আসবে তাদের জন্য বার্তা হচ্ছে যে অতি উৎসাহী হয়ে ছবি তোলার জন্য খুব নেশায় বুদবুদ হয়ে অনেকেই একেবারে খুব একদম কোল ঘেঁষে যেই পাথরের ইয়েগুলো ওইখান থেকে ছবি তোলার জন্য অনেক সময় সেন্স কাজ করে না। ফট করে আল্লাহ না করে কোনো কারণে পড়ে গেলে বাস তার জীবন নিয়ে টানাটানি, একজনের জন্য 10 জনের ক্ষতি হয়। আপনারা অনেকে জেনে থাকবেন যে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে এবং কিছুদিন আগেও এখানে মারা যাওয়ার ঘটনা ঘটছে। এটা নিয়ে বিশাল বর্তমানে আলোচিত একটা ঘটনা। সো এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। আমার আপনার জায়গা একবারে গেছে মানে জায়গাটা সুন্দর, এই ছবি তুললে কেমন হয়? ওরে কি সুন্দর, এই যে এমনি বেকারা ঘুরছে ভাই। আরে ভাই বেশি হোক না, বা বেলা দিয়ে লাগবে না এমনি বাড়িয়ে যাবো। না অনেক পানি দাদা, দেখো না পানি, না ভেলা দিয়ে দিব, ভেলা দিয়ে দেবে। বলবো তাই পড়ছি না এই লেগে ওই পিছন ওই জায়গা দিয়ে পার হইলে ভালো ছিল ভাই। সিফাত ভাই যায় না, মাঝখানে আরো পানি বোঝা যায় না, সাদা পানি তো ওই যে ওই সামনে গেল আপনার পানি রিফাত ভাই, এরপরে নাই
যান বিজালে শুনবে নিয়ে আসেন আর ডুবে যায় না আবার পা ফসকা ডুববো কিন্তু ডুববো না কিন্তু আরে পা ফসকায় পিছলায় গেলে হ্যাঁ, তো সে- ব্যাগ বুক ভিজা গেল হ্যাঁ ওইটাই ভয় আর কিছু না। আরে লয় আইছে শেষ হয়ে গেছে ওই যে গ্যার। পাখা ভিজা গেছে রিফাত ভাই যদি পাখা ভিজা যায় এত লম্বা মানুষ দরকার কি জানি কি দরকার বেলায় চললাম শেষ বেলা কিসে ওদিক যান কে? পিছনে আমরা যেটা ফালাইছি না ওই জায়গায় পানি কম ছিল। সমস্যা নেই আমারে পানিতে কোমরে উঠে গেছে হ্যাঁ 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 এখানে বসান ওকে হ্যাঁ মাছ ধরো এই সমস্যা নেই এই ঠিক আছে। এরকম কর না হ্যাঁ এই যে এখন ঠিক আছে, অসুবিধা না, যাও। পানিতে ভিজবে মনে হয় হাঁটু হ্যাঁ আর পার দিয়ে হাঁটু ভিজলে আর কি হবে, হাঁটু ভিজুক। আচ্ছা আস্তে আস্তে নিয়ে যাবো হ্যাঁ বাড়ি কোথায় ভাই আপনাদের হ্যাঁ বাড়ি কোথায় আমাদের ঢাকা নারায়ণগঞ্জ। আপনার নাম কি? আমার নাম মিরাজ মিরাজ মুসলিম। হ্যাঁ চট্টগ্রাম থেকে এখানে আসছেন নাকি? না আমরা চকের থেকে এসেছি চকরিয়া এখানে কাজ করেন নাকি? ও ঠিক আছে মিরাজ ভাই, অনেক ধন্যবাদ, পার করে দিলেন। হ্যাঁ মাঝখানে পানি অনেক বেশি ছিল। ওকে হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ওকে মিরাজ ভাই আমাদেরকে ভেলা দিয়ে পার করে দিছে। ওকে ভুল পথে এসে পড়ছি, এখন কিছু করার নাই। আমরা খাচ্ছি এখন পাহাড়ি বড়ই, খুবই মজাদার, খুবই সুস্বাদু। শাকা সামিটের জন্য শাকা সামিরের জন্য রাখছে, আর এখন যাওয়ার সময় দিতেছে নাইম ভাই। এই ভিটামিন সি কত দরকার। ওই সময় কি খাওয়াইলাম কোন হ্যাঁ ওই সময় অনেক কিছু খাওয়াইছে যেগুলো খুব রেয়ার। এই যে খাওয়াইলাম আমরা খাওয়াইলাম সেমাই, নুডলস, চা খাওয়াইলাম রং চা, পিস পিস দিয়ে সেমাই একদম মুড়ি চানাচুর মুড়ি চানাচুর। হ্যাঁ পাঁচমিশালি খিচুড়ি, খাসি। কিন্তু আমি নুডলসটা খাইতে পারি না ভালো সন্ধ্যাবেলা নুডলস খাওয়াইতেন না, ওটা মজা হয়েছিল, কিন্তু আমি নুডলস খাইছি তো। নাইম ভাই খুব মজা লাগতেছে পুরোটা। নেন আরেকটা নেন, প্রণাম করছেন। ধন্যবাদ। আমাদের ডিটেলসটাকে পুরো পড়ছে। না পারফর্ম কি খবর? ভালো? ওই যে সামনে রেমাক্রি ফলস, 12টা বা এরকম 12:15টার দিকে আমরা
নাফাখুম থেকে রওনা দিছি। আর এই এখন কয়টা বাজে? প্রায় 2:30টার মতো বাজে। এখন আইসা ওই যে রেমাক্রি ফলস আইসা পৌঁছাইলাম। আল্লাহ রে আল্লাহ, রাস্তার ফুরায় না, পাহাড়ি রাস্তা। এত হাঁটতেছি, হাঁটায় কোনো প্রবলেম নাই, হাঁটতে পারতেছি, কোনো আলহামদুলিল্লাহ সমস্যা হচ্ছে না। বাট মানে হাঁটতেই হবে। পাহাড়ি রাস্তা আপনার শেষ হবে না। পথ ভুলে গেলে, পথ হারিয়ে গেলেই বড় বিপদের আশঙ্কা। ওই যে রেমাক্রি, ওই পাশটাতে বিজিবি ক্যাম্প আছে, আর এই পাশে হলো দোকানপাট। এই যে আমাদের ওই টিম মেম্বার, ওরা একটু আগে চলে আসছে, ওরা এখানে আছে। এটাই হলো রেমাক্রি ফলস। ওই পাশে বিজিবির ক্যাম্প আছে উপরে। আর এই যে এখানে হলো সব ঝুমঘরগুলো বা দোকানপাটগুলো। এখান থেকে আমাদের এখন বোট পিক আপ করবে। বোট আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে আলীকদম হয়ে, আমরা সন্ধ্যার দিকে ঢাকার পথে রওনা দিব আর কি। বাকি টিম মেম্বার ওখানে আসতেছে, ওরা আসলে এখান থেকে আমরা বোটে উঠবো। ওই যে পিছনে ওরা আসতেছে। আর এই যে দেখুন রেমাক্রি ফলস। গতকালকে ছিলাম আমরা নিকোলাসপাড়া থেকে আবার সকালে আসছি নাফাখুম থেকে। এখন আবার হেঁটেই পুরো পাহাড়ি পথ হাঁটতে আমরা এসে পৌঁছাইছি এখন রেমাক্রি ফলসে। কিন্তু কষ্টের পর যখন এই ভিউগুলো দেখা যায়, আর এগুলো যখন ক্যামেরা বন্দি করতে পারি, তখনই আসলে মানসিকভাবে একটু শান্তি লাগে আর কি। কি অসাধারণ ভিউ দেখেন রেমাক্রি ফলস থেকে, আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখুন, এখন যেহেতু শুকনো এই মৌসুমটাতে পানির পরিমাণটা একটু কম আছে। বাট বর্ষার সময় কিন্তু এই জায়গায় প্রচুর পানি থাকে এবং পানির স্রোত খুব ভয়ঙ্কর লেভেলের থাকে। তখন এই যে আমরা যেখানে শুকনো এখন দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে থাকা যায় না, এখানেও প্রচুর পানি হয়। অর্থাৎ ওই যে উপরে যেখানে পার ভাঙা আছে, ওই পার পর্যন্ত চলে যায়। আর এটাই হচ্ছে সাঙ্গু নদী, যে সাঙ্গু নদী বোট দিয়ে পারাপার হতে হয়। এই যে আমাদের বোট চলে আসছে। চারজন বোটে উঠে গেলাম। এখন বোটে করে আমরা এখন ফাঁসির দিকে যাবো।
আমার হাত ভিতরে আছে। প্রায় 1 ঘন্টার মতো সাঙ্গু নদী দিয়ে যাচ্ছি আর কি। আস্তে আস্তে এখন আরও ঠান্ডা লাগতেছে অনেক বেশি, আর যেহেতু অনেক জোরে চলে, দুই পাশে পানির ঝিরিঝিরি মানে ওই ঘুরা ঘুরা পানিগুলো আসে লাগলে আর বাতাস, বেশ ঠান্ডা লাগতেছে আর কি। আরও হয়তো 15-20 মিনিটের মতো সময় লাগবে এই সাঙ্গু নদীটা পার হয়ে আমাদের নারকেল বাগান পর্যন্ত আমরা যাব। নারকেল বাগান নেমে ওখান থেকে আমরা আবার থানচি যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে আর কি এখন আমাদের ওই নারকেল বাগানের ওখানে নামতে। ওখানে আমাদেরকে যেখানে নামায় রাখছে, আসলে গাইডও আমাদের পরের গাড়িতে, ওই যে ওখানে বিজিবি অলরেডি আসা পড়ছে নাকি এখানে। দৌড়ের উপরে থাকেন ভাই, তাড়াতাড়ি দৌড়ের উপরে থাকেন। সামনে যান, সামনে যান তাড়াতাড়ি। পেদারি না খাইতে চাইলে ওরা উপরে উঠবে, সামনে যান। বাইরে ভাই, ওই যে না, ওই যে যাইতেছে, ওই যে
ওই যে ওটা হইলো বিজিবির বোর্ড যেতেছে। ও হ্যাঁ গেছে, ওইদিকে গেছে মনে হয়, পিছনে গেছে, ওইদিকে গেছে মনে হয়। মানে বিজলি ছিল গাড়িতে, হ্যাঁ টিপে আছে ভাই, নামে যায়, চলেন নিচে নামেন, লাল টিপে নিচে নামে যায় চলেন। ভাই রে ভাই, আল্লাহ দেখলাম তো কই ইয়া, হ্যাঁ পোশাক পরে না গেছে। এই ইরামাকড়ি যাবেন না? হ্যাঁ যাবো তো। তা আমাদের এই টাকার জন্য বসে রয়েছেন, এখন কিছু করার নাই। হ্যাঁ ওই পাশে বসে যায়, আসো। ওরা যদি একসাথে, ওরা এত পিছনে বললো কেন আমি বুঝলাম না। কেউ কিভাবে চালাইতেছে? একজন না, 5 জন হইলে কি ব্রেক দিলেও তো এত সময় লাগার কথা না। যেমনি গাড়ি টানছে আপনি দেখছেন? আমি দেখলাম, আমি তো সজাগ ছিলাম, চালাইছি তো উড়া দুরা পাগলা ঘোরার মতো। ওদিকে গিয়ে বসেন। ওইদিকে কোনো সমস্যা নাই তো না? না হয় এটা একটা ঠিক আছে। ওই যে থানতি যদি এন্ট্রি করে আসতো হ্যাঁ। তাইলে আরে বললে আপনার কি করা, আপনাকে ঢুকতে দিত? যেহেতু আপনার টাকা না, না টাকা হইলো, কিন্তু আমরা তো আর ওই মিশন গেট বারে সব দিয়ে দিছি না, আপনাকে যাইতে দিত? ওখানে এন্ট্রি করে গেলে তো ভালো হয়। এন্ট্রি করে গেলে আমাদের তো রেমাকড়ির পর আর যাইতে দিবে না। কেন? কই যাই? সবাই তো ওদিকে যাই। সবাই গিয়েছে ঠিক আছে, সবার হিসাব আলাদা, আর আমরা আরেক হিসাবে গিয়েছি। যাক সমস্যা নাই, এখন যেটা অপেক্ষা করেন। যেটা হয়েছে হয়েছে আর কি। না সমস্যা নাই, আমার সমস্যা নাই, আপনাদের এখনকার এদিকে আসার সম্ভাবনা আছে? ওরা কি এদিকে উঠবে? আসবো না। এখনো ওখানে বসে থাকে। এখন মানে 3 পর্যন্ত যাবে। একটু ফোন দিয়ে দেখেন তো। ফোন তো নেট পাচ্ছে না এদিকে, আমার ভাইটা পাচ্ছে কিনা। পাচ্ছি তো গ্রামীণ পায় না তো। গ্রামীণ নেট পাচ্ছে না, গ্রামীণ আমারটা আমি ট্রাই করলাম, 2G দিয়েও ট্রাই করলাম, আসতেছে না। ওইদিকে তো টাওয়ার আছে একটা। না ওখানে গ্রামীণ না, ওটা হলো ইসের রবি। আলহামদুলিল্লাহ গাড়িতে উঠে পড়লাম, সবাই আছে ওই পাশে। আর সাকা সামিট শেষে এখন একটু রিল্যাক্সের প্রয়োজন ছিল, এই জন্য সবাই ডিসিশন নিয়েছে যে যাওয়ার পথে স্লিপার কোচ গাড়িতেই রিটার্ন করাটাই সবচেয়ে বেটার। সো আমাদের গ্রুপের হোস্ট প্লাস সবার সিদ্ধান্ত অনুযায়ী আমরা গাড়িতে উঠলাম। এই যে একটা সিঙ্গেল সিট দিয়েছে আমাকে, সবাইকে যার যার মতো করে সিট দিয়ে দিছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সামিট শেষ করছি। সাকা সামিট শেষ করে ঢাকার দিকে ফেরত যাচ্ছি। আর এই সাকা সামিটের অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা আপনাদের সবার কাছে আমি শেয়ার করলাম। সো এখন রিল্যাক্স করব, ঘুমাবো। সো একটু আস্তে কথা বলতে হচ্ছে, কারণ আশেপাশের লোকজন আছে, তারা ঘুমাচ্ছে এবং এই গাড়ি তারা যাত্রী আছে, এই জন্য খুব বেশি লাউডলি কথা বলা যাচ্ছে না আর কি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।